আগে আমার সংসার বিষয়ে কোনো আইডিয়া ছিল না। রান্না, সংসার করা, সংসার গোছানো কোনো আইডিয়াই ছিল না। বিয়ে হয়ে বিয়ের পর সব কিছুই শিখলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। এই সহজ জিনিসটাকে আগে আমরা কত কঠিন করে করতাম। এটা আমি এক আপুকে দেখলাম, তারপর আমি ট্রাই করলাম, দেখি আলহামদুলিল্লাহ ভালোই হয়। ছোলা রান্না করাটাকে আগে আমরা পানিতে ভিজিয়ে রাখতাম, তারপর এটাকে সিদ্ধ করতাম, তারপর ভাজি করতাম। এখন ছোলাটাকে ভিজিয়ে রাখি আর প্রেসার কুকারে একবারই সব মশলা দিয়েই ৬ থেকে ৭টা সিটি দিলে পুরো ছোলা রান্না কমপ্লিট। অনেক সময় নিচে একটু পানি থাকে, ঢাকনা উঠিয়ে একটু জাল দিলে পানিটা শুকিয়ে যায়। আজ আমি ভিডিও শুরু করতেছি সন্ধ্যার সময় থেকে। আর সন্ধ্যায় নাস্তা ছিল ছোলা মুড়ি, নুডলস আর দুধ চা। আমার ফ্যামিলিতে এখন ৬ জন মানুষ। এই ৬ জন মানুষের জন্য ৪ রকমের চা করতে হয়। কেউ দুধ চা খাবে, কেউ লাল চা খাবে, কেউ চিনি ছাড়া, কেউ চিনি দিয়েই চা খাবে। আবার সন্ধ্যার নাস্তাও এক একজনের এক এক আবদার। কেউ ছোলা মুড়ি, কেউ সেমাই রান্না, কেউ নুডলস, আবার প্রতিদিনের এক আইটেমের নাস্তাও খেতে চায় না। আমি একা মানুষ, সব কিছুই আমার ম্যানেজ করতে হয়। আমার ছেলে দুটোই দুধ চা খাবে। ওদের প্রতিদিনই গুঁড়া দুধ দিয়ে দুধ চা করে দিই। ওদের জন্য প্রতিদিনই দুধ জ্বালিয়ে রাখি। ওদের প্রতিদিন ১ গ্লাস করে দুধ খাওয়াই। আজ মনে করলাম যে এই দুধ দিয়ে ওদের দুধ চা করে দিই, তাহলে দুধটাও খাওয়াবে, দুধ চাটা করা এদিকে হবে। সন্ধ্যের নাস্তা শেষ করে বাচ্চাদের কোচিংয়ে দিয়ে এসেছি। এদিকে অফিস থেকে আমার সাহেবও এসে গেছে। আমার সাহেব এসে বলে কি, দুপুরের কিছু রান্না ছিল, এতে নাকি তার রাত্রে খাওয়া হবে না, তার জন্য নতুন করে আবার কিছু রান্না করতে হবে। দুপুরে ২ ভাগেরই তরকারি ছিল। মনে করলাম তাহলে একটু রুই মাছ ভাজি করি আর পেঁয়াজ ভাজি করি, তাহলে এর সাথে হয়ে যাবে রাত্রের বেলায়। আসলে পুরুষ মানুষ সারাদিন বাইরে বাইরে থাকে, তাদের ঘরে আসলে বউয়ের কাছে যত আবদার, এদিকে বাচ্চাদেরও মায়ের কাছে আবদার। তাহলে বলেন আমি একা মানুষ কোথায় যাই? সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আমার ফ্যামিলিকে যেন খুশি রাখতে পারি। রুই মাছ ভাজি করলাম, এটা নাকি তার হবে না। এখন বলে তুমি মাংস আর ডাল রান্না করো, ওইটা হলে সে নাকি একটু পেট ভরে খেতে পারবে। যে কথা সেই কাজ, সেইটাই আবার শুরু করা লাগলো। সে বলল এইটা হলে নাকি সে একটু পেট ভরে খেতে পারবে। যাই হোক, আজ আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।